প্রথম প্রশ্নটা হচ্ছে একের থেকে সামার ইন বিগ অফ মুন ইজ অলওয়েজ, এটার অ্যান্সারটা হচ্ছে অপশান এ প্লিজেন্ট। দ্বিতীয়টা দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ, এটার অ্যান্সারটা হচ্ছে অপশান বি রেড পেপার। তৃতীয়টা দে ইউজ, এটার অ্যান্সারটা হবে অপশান বি অ্যান্ড ওল্ড লেটার। চারের প্রশ্নটা রয়েছে দ্য প্রসেস অফ মেকিং এ কাইট ওয়াজ শোন টু দেম বাই, এর অ্যান্সারটা হবে অপশান সি এ বয় অন দ্য মিডল্যান্ড। পাঁচের দাগের প্রশ্নটা রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স প্লেড, এটার অ্যান্সার হবে অপশান সি শিপরেক্ট মেরিনার্স। বিয়ের দাগের প্রশ্নটা রয়েছে বিয়ের দাগের একটা হোয়েন দ্য ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এটার অ্যান্সারটা হবে হিজ এলবো ওয়েন্ট। এখান থেকে তোমরা লিখবে এই মায়ের পরিবর্তে তোমরা লিখবে হিজ, মায়েরটা না লিখে হিজ, তারপরে সম্পূর্ণ লিখে দেবে এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এখান পর্যন্ত লিখবে। দ্বিতীয় প্রশ্নটা কী রয়েছে? দ্বিতীয় প্রশ্নটা রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ দে ওয়ান্টেড টু সেন্ড, এটার অ্যান্সারটা তোমরা করবে এখান থেকে ইফ এর পরিবর্তে তোমরা করবে দে, আমি ওখানে লিখে দিয়েছি ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল, এখান পর্যন্ত লিখবে। তারপরে তৃতীয় প্রশ্নটা রয়েছে ডি ক্যান মিমি ওয়ার, এটার অ্যান্সারটা হচ্ছে ক্রেজি অ্যাবাউট কাইটস, এটা তোমাদের লেখা আছে এইখানে। তোমরা যদি না হাতের লেখাটি বুঝতে পারো তাহলে এখান থেকে লিখবে এই যে ক্রেজি অ্যাবাউট কাইট। তারপরে তোমাদের দেওয়া আছে সি এর দিকে ট্রু ফলস। ট্রু ফলসের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে দে রাশ টু দ্য লাইট হাউস ইন সার্চ অফ অ্যান্ড ওল্ড লেটার টু রিপেয়ার দ্য কাইট, এটা ফলস। এটার সাপোর্টিং স্টেটমেন্টটা হবে তোমরা এইখানে, এখান থেকে লিখবে তোমরা উই রাশড ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার পর্যন্ত লিখবে। তারপর এখানে দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ওয়ার গ্রেটলি ফন্ড অফ কাইটস, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখান থেকে লিখবে দ্য লাস্ট সামার বিফোর ডি ক্যান মিমি কেম উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, এই কাউটস তো লিখবে, তারপরে ফুল স্টপ দেবে। তারপরে আমাদের রয়েছে দুয়ের দাগের এর প্রথম প্রশ্নটা রয়েছে দ্য ওয়ার্ড ফর্মার হেয়ার রেফার্স টু, এটার অ্যান্সারটা হবে দ্য মাউন্টেন। দ্বিতীয় প্রশ্নটা দিয়েছে ড্যাশ ইজ ইনসেপারেবল টু ক্যারিং এ নাট, এর অ্যান্সারটা হবে অপশান এ দ্য মাউন্টেন। তৃতীয় প্রশ্নটা রয়েছে দ্য ওয়ার্ড বার্ন হেয়ার রেফার্স টু, এর অ্যান্সারটা হবে অপশান বি দ্য স্কুইরেল। তারপর চারের দাগের প্রশ্নটা রয়েছে অল সর্টস অফ থিংস মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ, এটা অ্যান্সারটা হবে অপশান বি এ ইয়ার্ড অ্যান্ড এ স্পেয়ার। তারপর বিয়েতে প্রশ্নটা দেওয়া রয়েছে বিয়েতে রেখে হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ, এটা অ্যান্সারটা করবে তোমরা দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ বাই হাইডিং ইন হিজ হাউস, এটা লিখবে তোমরা দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ বাই হাইডিং ইন হিজ হাউস। তারপরে দ্বিতীয় প্রশ্নটা রয়েছে হোয়াট উইল নট দ্য স্কুইরেল ডিনাই, এটার অ্যান্সারটা হবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আপ এ প্রিটি স্কুইরেল ট্র্যাক, আরেকবার বলে দিচ্ছি দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আপ এ প্রিটি স্কুইরেল ট্র্যাক। তারপর আমাদের রয়েছে আনসিন প্যাসেজটা, আমি আনসিন প্যাসেজটা পড়ছি না, আমি আনসার প্যাসেজের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি। এর জায়গায় রয়েছে প্রশ্নটা গ্রিকস তুর্কিস মুঘলস কেম অ্যান্ড, এটার অ্যান্সারটা হবে অপশান এ লুটেড ইন্ডিয়া। তারপরে এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়াজ অ্যাচিভমেন্ট আর বিং, এর অ্যান্সারটা হবে অপশান বি রিকগনাইজড। তৃতীয়টা রয়েছে দ্য গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াজ ইন, এটা অ্যান্সারটা অপশান ডি 10%। চার দেওয়ার প্রশ্ন রয়েছে উই মাস্ট সি আওয়ার সেলফ অ্যাজ, এর অ্যান্সারটা হবে অপশান ডি ডেভেলপড নেশন।
5 দাগের প্রশ্ন রয়েছে স্ট্রেংথ রেসপেক্ট, এটা অ্যান্সারটা হবে অপশান সি স্ট্রেংথ। তারপরে 6 দাগের প্রশ্ন রয়েছে উই মাস্ট বি স্ট্রং, এটা অ্যান্সারটা হবে অপশান বি বোথ মিলিটারি অ্যান্ড ইকোনমিক্যালি। তারপর বিয়ের দাগের রয়েছে ট্রু ফলস। বিয়ের দাগের প্রথম কোশ্চেনটা রয়েছে দ্য স্পিকারস ফার্স্ট ভিডিওন ইজ ফ্রিডম, এটা সাপোর্টিং স্টেটমেন্টটা এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে এখানে লিখবে তোমরা এখান থেকে দ্যাট ইজ হোয়াই মাস্ট ফার্স্ট ভিজন ইজ দ্যাট অফ ফ্রিডম, এখান পর্যন্ত লিখবে তাহলেই হবে। দ্বিতীয় কোশ্চেনটা কী রয়েছে? দ্বিতীয় কোশ্চেনটা রয়েছে দ্য স্পিকার সেকেন্ড ভিজন ইজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে তোমাদের এখান থেকে লিখবে তোমরা এখান থেকে মাই সেকেন্ড ভিজন ফর ইন্ডিয়া ইজ ডেভেলপমেন্ট, এখান পর্যন্ত লিখবে তাহলেই হবে। তৃতীয় প্রশ্নটা কী রয়েছে? তৃতীয় প্রশ্নটা রয়েছে দ্য স্পিকার ভিজন ইন্ডিয়া স্ট্যান্ডিং আপ টু দ্য ওয়ার্ল্ড, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের আছে এখান থেকে তোমরা লিখবে ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, এখান থেকে ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড, তাহলে হয়ে যাবে। তারপরে সিয়ের দাগের প্রথম কোশ্চেনটা রয়েছে হাউ মেনি ভিজন ডাজ দ্য অথর হ্যাভ, এটার অ্যান্সারটা হবে এখান থেকে সিয়ের দাগের একটা দ্য অথর হ্যাজ 3 ভিজনস, এটা অ্যান্সার। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে হোয়াট ডু উই দ্য ইন্ডিয়ান ল্যাক, এটার অ্যান্সারটা হবে দ্য ইন্ডিয়ানস ল্যাক টু দ্য সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলফ অ্যাজ এ ডেভেলপড নেশন, আরেকবার বলে দিচ্ছি দ্য ইন্ডিয়ান ল্যাক দ্যাট সেলফ কনফিডেন্স টু সি আওয়ার সেলফ অ্যাজ এ ডেভেলপড নেশন। তারপরে 3 দাগের প্রশ্নটা রয়েছে হু আর দ্য ইনভেন্টার্স অ্যান্ড লুটার্স অফ আওয়ার ল্যান্ড, এটার অ্যান্সারটা হবে দ্য ইনভেন্টার্স অ্যান্ড লুটার্স অফ আওয়ার ল্যান্ড আর দ্য তুর্কিজ, দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ, দ্য ডাচ, ফুল স্টপ। তারপরে 4 দাগের প্রশ্নটা রয়েছে হোয়াট হ্যাভ উই নট ডান টু এনি আদার নেশন, এটার অ্যান্সারটা হবে উই হ্যাভ নট কনকার্ড এনিওয়ান অ্যান্ড হ্যাভ নট গ্র্যাবড দেয়ার ল্যান্ড, দেয়ার কালচার, দেয়ার হিস্ট্রি অ্যান্ড ট্রাইড টু এনফোর্স আওয়ার ওয়ে অন দেম, এখানে ফুল স্টপ, এখানে পর্যন্ত লিখবে। তারপরে আমাদের গ্রামার সেকশনটা রয়েছে। গ্রামার সেকশনের 4 দাগের প্রথম কোশ্চেনটা হচ্ছে টুডে উই আর কনফাইন্ড ইন এ রুম অ্যাজ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অ্যান্ড উই আর বিজি প্লেয়িং লুডো। 5 দাগের প্রশ্নটা হচ্ছে মাই ফাদার ইজ এ টিচার বাই প্রফেশন, হি রিডস নিউজ পেপার এভরি ডে ইন দ্য মর্নিং হোয়াইল হ্যাভিং এ সিপ ফ্রম দ্য টি কাপ, এখানে এটা হচ্ছে ফ্রম। বেদের প্রশ্নটা রয়েছে হোয়াট উই ক্যান নট বি কিওর মাস্ট বি এন্ডিওর, এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করলে হবে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে হি সেড টু হিজ প্যারেন্টস লেট মি গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ মাই ফ্রেন্ড, ইট চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে হি রিকোয়েস্টেড হিজ প্যারেন্টস টু লেট হিম go out and have some fun with my parents with his friend, এই মাইটার পরিবর্তে তোমরা এখানে কি লিখবে? মাইটার পরিবর্তে তোমরা এখানে লিখবে হিজ, এইখান পর্যন্ত লিখবে হ্যাভ পর্যন্ত, তারপরে তোমরা লিখবে উইথ সাম ফান উইথ হিজ ফ্রেন্ড। আমি আরেকবার বলে দিয়েছি হি রিকোয়েস্টেড হিজ প্যারেন্টস টু লেট হিম গো আউট অ্যান্ড হ্যাভ সাম ফান উইথ হিজ ফ্রেন্ডস।
তারপর 3-13 প্রশ্ন রয়েছে ভেরি ফিউ প্যান্ডামিক হ্যাভ বিন as fatal as COVID-19 চেঞ্জ ইন্টু ডিগ্রি কম্পারেটিভ। এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে বলেছে। এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করলে হবে COVID-19 হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাটাল প্যান্ডামিক। তারপরে সিএদের প্রশ্নটা রয়েছে একের দাগে টুলারেট হবে পুট আপ উইথ, রিজেক্টেড হবে টার্ন ডাউন, সারেন্ডার হবে গেভিং। তারপরে আমাদের এইদিকে রয়েছে ভোকাবুলারি। ভোকাবুলারির প্রথমটা রয়েছে টু অ্যাটাক এ কান্ট্রি উইথ আর্মড ফোর্স, এটা হচ্ছে ইনভেডেডস। তারপরে দ্বিতীয়টা পিউপিল হু লিভ ইন পর্তুগাল, এটা পর্তুগিজ। তারপর তৃতীয়টা কানেক্টেড উইথ সোলজার অর আর্ম ফোর্স, এটা হচ্ছে মিলিটারি। চারেরটা এ থিংস দ্যাট সামবডি হ্যাজ ডান সাকসেসফুলি ইউজিং দেয়ার ওন ইফোর্টস অ্যান্ড স্কিল, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই।